বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা বিএনপির জনপ্রিয়তাকে ছাড়িয়ে গেছে। বিএনপির উচিত হবে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে স্পর্শ করা। বেগম খালেদা জিয়া বিএনপির একার সম্পত্তি নয়, এটা সারা বাংলাদেশের সমগ্র জনগণের সম্পদ। কারণ বেগম খালেদা জিয়া তার দীর্ঘ এবং বর্ণাঢ্য এবং সংগ্রামী রাজনৈতিক জীবন, এই বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার সামগ্রিক জীবনকে ছাপিয়ে গেছে তার রাজনৈতিক জীবনটা। তিনি সেই 81 থেকে আজকে পর্যন্ত তার যে রাজনৈতিক জীবন, এই রাজনৈতিক সংগ্রামী বর্ণাঢ্য চ্যালেঞ্জিং জীবন, এই জীবনটা তার সামগ্রিক জীবনকে ছাড়িয়ে গেছে। এবং তার যে জনপ্রিয়তা, তার সেই জনপ্রিয়তা অর্থাৎ বিএনপি সংগঠন হিসেবে যে জনপ্রিয়, সেই জনপ্রিয়তাকে তিনি ছাড়িয়ে গেছেন। বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা বিএনপির জনপ্রিয়তাকে ছাড়িয়ে গেছে। বিএনপির উচিত হবে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে স্পর্শ করা, তাহলে দল হিসেবে আমরা আরও আপনার মহিমান্বিত হব। এবং দেখেন বেগম খালেদা জিয়ার সাথে বেগম খালেদা জিয়াকে মানুষ বিভিন্নভাবে ভালোবেসেছে, বিভিন্ন অভিধায় অভিষিক্ত করেছেন। কখনো তাকে দেশ নেত্রী, কখনো তাকে আপসীর নেত্রী, কখনো তাকে মা মাটি মানুষের নেত্রী, বিভিন্নভাবে তাদের আবেগকে প্রকাশ করেছেন। বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাতে কখনো তাকে মা মাটি মানুষের নেত্রী, আবার তাকে বলেছে মাদার অফ ডেমোক্রেসি। মানে মানুষ তার হৃদয়ের সমস্ত আকুতি দিয়ে বেগম খালেদা জিয়াকে বিভিন্ন অভিধায় অভিষিক্ত করেছেন। তিনি সমগ্র জনতার, সমগ্র মানুষের হৃদয়কে তার এক হৃদয়ে ধারণ করেছেন, বিধায় তাকে দেশনেত্রী বলা হতো। আপনি শুধু একবার দেখুন যে বেগম খালেদা জিয়া যখন রাজনীতিতে পদার্পণ করলেন 1981 সালে, তাই না আলম ভাই? 81 সালে তিনি রাজনীতিতে আসলেন এবং 82 সালে পার্টির ভাইস চেয়ারম্যান হলেন, 84 সালে তিনি বিএনপির চেয়ারপারসন হলেন। ঠিক তখন যদি আপনি দেখেন যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্বে কি ঘটেছিল, কতগুলো ট্র্যাজেডি, সবচেয়ে বড় এবং অন্যতম ট্র্যাজেডি ছিল শহীদ রাষ্ট্রপতি তার স্বামী, স্বাধীনতার মহান ঘোষক, তার শাহাদাত বরণ। তার শাহাদাত বরণের পরে আপনি দেখবেন বাংলাদেশের রাজনীতিতে একটা পলিটিশিয়ানদের মধ্যে একটা দল বদলের হিড়িক, মানে মারাত্মক ব্যাধির মতো, মহামারীর মতো সংক্রামিত হচ্ছিল। মনে হচ্ছে মানুষ শরণার্থীদের মতো এক শিবির থেকে আরেক শিবির দৌড়ে চলে যাচ্ছে। জাতীয় রাজনীতিবিদরা তখন ওই লৌহ কঠিন স্বৈরাচার ছিল, সেই স্বৈরাচারের ছায়াতলে যাওয়ার জন্য লোভে লালসায় সব রাজনীতিতে ওই স্বৈরাচারের ছায়াতলে যাচ্ছিল। কিন্তু তখন আসলে দলের দায়িত্ব নেওয়া, গণমানুষের দায়িত্ব নেওয়ার যে তখন দেখেন একটু বিস্তারিত আপনার কাছে শুনতে চাই। তখন আপনি দেখবেন তখন বেগম খালেদা জিয়া সমগ্র জনতা কিন্তু এই স্বৈরাচারকে মেনে নিয়েছিল না, এই লৌহ কঠিন স্বৈরাচারকে মেনে নিয়ে সমগ্র জনতা, ছাত্র, শ্রমিক, শিক্ষক, কর্মচারী কেউই মেনে নিয়েছিল না। কিন্তু রাজনীতিবিদরা কিন্তু আপনার দল বদলের একটা হিড়িক পড়ে গিয়েছিল। সেই সময় বেগম খালেদা জিয়া, সেই সময় আমি বলছি বেগম খালেদা জিয়া মানুষের কণ্ঠস্বরকে, সমস্ত জনতার কণ্ঠস্বরকে নিজের কণ্ঠস্বরে ধারণ করে তিনি রাজপথে আপসীন ভূমিকায় অবতীর্ণ হলেন এবং স্বৈরাচারকে পতন ঘটালেন।